নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকের আবার আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোলের জন্য আমি কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। আর অন্যদিকে দেখুন, একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল সর্ষের তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়েছে হালকা। এবার আমি ওর মধ্যে হাত দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি মাছে, ওটাকে আমি ছেড়ে দিলাম। এবার এটাকে আমি ভাজার জন্য ওয়েট করব। আমি ভাজা হবে, এক এক করে তুলে নেব। তুলে নিয়েছি, এবার আবার দিয়েছি ভাজার জন্য, উল্টে পাল্টে দেবো এপিঠ ওপিঠ। এই মাছ ভাজতে ভাজতে আমি একটা কাজ সেরে নিলাম। সেটা হলো, আমি ঝিঙে আর আলুগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তেলটা মাছগুলো ছাড়ার পরে তেলটা গরম আছে, সেই গরম তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঝিঙে আর আলুগুলো যে কেটে টুকরো করে রেখেছি জলে ধুয়ে, সেগুলোকে এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলোকে দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, হালকা করে ভাজার অপেক্ষা করব। এবার আমি একটা টমেটো স্ক্যাপারে ঘষে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখন কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ এই ভাজাটাকে আমি তুলবো, আমার মেয়ের জন্য আলাদা করে আমি ঝোল বসাবো। সেই জন্য এর মধ্যে আমি এখন কী দেবো, হলুদের গুঁড়ো দেবো 1.5 চামচ। আর দেবো হচ্ছে 2 চামচ দেবো জিরের গুঁড়ো। এটাকে আমি কষিয়ে আগে তুলে নেবো আলাদা জায়গায়, আমার মেয়ের জন্য আলাদা করে ঝোল বসাবো। তারপর এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা। এবার আমি দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো পুরোপুরি 1 চামচ। আমি দুবার দেবো, অল্প করে 1 চামচ দেবো। এবার এটা কষিয়ে নেবো, নিয়ে এর মধ্যে আমি হালকা করে একটুখানি জল দেবো। এই ঝোলটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। যেই ফুটবে তখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। আমার এই ঝোলটা বাবেলস দেখা দিয়েছে, ফুটছে। এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো, কাতলা মাছগুলিকে। কাতলা মাছ আছে, এর মধ্যে 2টো ঝাড়াপোনা মাছ আছে। ঝাড়াপোনা মাছ দুটো বিড়াল খাবে। অন্যদিকে দেখুন, আমার মেয়ের জন্য আমি লঙ্কা ছাড়া ঝোল বসিয়েছি। ঝোলটা আমার হচ্ছে, প্রায় হয়েই এসছে। আলুগুলো সেদ্ধ হচ্ছে, ঝোলটা আস্তে আস্তে হচ্ছে। আর সামান্য একটু টানবে, আর একটা আলুগুলো একটু কাঁচা থাকতে পারে সেদ্ধর জন্য। আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে। দেখুন, গ্যাসটা বন্ধ করেও দিয়েছি আমি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন। একটু লাইক করে দেবেন, একটা ছোট্ট করে একটা কমেন্টস করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যদি আপনারা ভালো লেগে থাকে বা ভালোবেসে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঝিঙে আলু দিয়ে এই মাছের ঝোলটা কেমন লাগলো সেটা আপনারা কিন্তু আমাকে জানাবেন। আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি, আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।